আজকের গল্প ঝড়ের রাতে গ্রামের এক গল্প। শোনো, ঘটনাটা আজ থেকে প্রায় 10-12 বছর আগের। তখন আমি কলেজে পড়ি। আমাদের গ্রামটা তোমাকে আগেও বলেছি, চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর একটু দূরে একটা পুরনো বট গাছ। ওই বট গাছটার কাছেই ছিল হরিদাস কাকার চায়ের দোকান। সন্ধ্যা হলেই সেখানে জমতো আড্ডা, চা, বিড়ি আর গল্প। সেদিন ছিল আষাঢ় মাসের শেষ দিক। সারাদিন গুমোট গরম, বাতাস নেই বললেই চলে। বিকেল থেকেই আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। সবাই বুঝে গিয়েছিল আজ বড় ঝড় নামবে। আমিও তখনও বাড়ি ফিরিনি। হরিদাস কাকার দোকানেই বসেছিলাম। সঙ্গে ছিল গোপাল, শিবু আর রমেন। কাকা চা বানাচ্ছিলেন আর আমরা গল্প করছিলাম। হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। গাছের পাতা ঝমঝম করে কাঁপতে লাগলো। দূরে বিদ্যুৎ চমকালো। এক ঝলকেই পুরো গ্রামটা আলোর নিচে ভেসে উঠল। তারপর আবার অন্ধকার। হরিদাস কাকা বলল, দেখিস, আজ রাতটা ভালো না। যত তাড়াতাড়ি পারিস বাড়ি চলে যা। আমরা হেসে উড়িয়ে দিলাম। গোপাল কাকা বলল, আরে কাকা, এত ভয় পাস কেন? ঝড় বৃষ্টি তো রোজই হয়। কাকা একটু চুপ করে থেকে বলল, সব ঝড় এরকম হয় না রে। ওই কথাটা তখন তেমন গুরুত্ব দিইনি, কিন্তু পরে বুঝেছিলাম কাকা ঠিকই বলেছিল। এরপর শুরু হলো বৃষ্টি। প্রথমে টিপ টিপ করে, তারপর হঠাৎই ঝমঝম করে নামলো। সঙ্গে প্রচন্ড ঝড়। টিনের চালায় এমন শব্দ হচ্ছিল যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আমরা দোকানের ভেতর গুটিসুটি মেরে বসে আছি। বাইরে তাকালে শুধু জল আর অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছে গাছগুলো যেন পাগলের মতো দুলছে। ঠিক তখনই আমরা সবাই একসাথে একটা শব্দ শুনলাম। ঠক ঠক করে শব্দটা হলো। মনে হলো যেন কেউ দরজার দোকানে ধাক্কা দিচ্ছে। শিবু বলল, কে রে ওখানে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক করে আওয়াজ হলো। এইবার শব্দটা একটু জোরেই হলো। হরিদাস কাকা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু দরজার দিকে এগোলো না। শুধু বলল, কেউ দরজা খুলবি না? কেউ না? আমরা অবাক হয়ে তাকিয়ে আছি। গোপাল বলল, কাকা, হয়তো কেউ আশ্রয় চাইছে এই ঝড়ে। বাইরে থাকবে কিভাবে? কাকা গম্ভীর গলায় বললেন, এই সময় কেউ আসে না। যদি আসে, সে মানুষ না। ওই কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কিন্তু গোপাল তো এমনিতেই একটু বেপরোয়া। সে বলল, আমি দেখি কে আছে। আমরা তাকে আটকাতে পারলাম না। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। বাইরে তখনও ঝড় বৃষ্টি চলছে। গোপাল দরজার কাছে কাঠে হাত দিল। ঠিক তখনই বাইরে থেকে একটা গলা শোনা গেল, খুবই মৃদু কিন্তু স্পষ্ট। দরজা খোলো, খুব ঠান্ডা লাগছে। আমরা সবাই থমকে গেলাম। গলাটা যেন কোনো বয়স্ক মহিলার, কাঁপা কাঁপা গলা। গোপাল একটু দ্বিধা করলো, তারপর বলল, কে আপনি? কোনো উত্তর নাই। আবার সেই গলা, দরজা খোল, বাঁচাও। এবার রমেন বলল, খুলে দে না, যদি সত্যি কেউ বিপদে পড়ে থাকে। কিন্তু হরিদাস কাকা হঠাৎ চেঁচিয়ে উঠল, না, খুলবি না, কেউ দরজা খুলবি না। তার গলায় এমন একটা ভয় ছিল যা আমরা আগে কখনো শুনিনি। ঠিক তখনই বিদ্যুৎ চমকালো, আর আমরা যা দেখলাম আমাদের বুক কেঁপে উঠল। দরজার নিচের ফাঁক দিয়ে কারো ছায়া দেখা যাচ্ছে, কিন্তু সেটা মানুষের মতো না। পা দুটো যেন উল্টো দিকে ঘুরে আছে। আমি চিৎকার করে উঠলাম, ওটা মানুষ না,
গোপাল হাত সরিয়ে নিল। আমরা সবাই পিছিয়ে এলাম। বাইরে থেকে সেই গলা, খুলছিস না কেন? এইবার গলাটা আর আগের মতো না, কেমন যেন রাগে ভরা, ভারী। হঠাৎ দরজাটা জোরে কাঁপতে লাগলো, ধম ধম করে। মনে হচ্ছিল আর একটু হলেই দরজা ভেঙে যাবে। হরিদাস কাকা মন্ত্র পড়তে লাগলো। আমরা সবাই একসাথে গুটিসুটি মেরে বসে আছি, কারোর গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। কয়েক মিনিট এভাবেই চললো। তারপর হঠাৎ সব চুপ, শুধু বৃষ্টির শব্দ। আমরা কেউ নড়ছি না, মনে হচ্ছিল কেউ বাইরে দাঁড়িয়ে আছে চুপচাপ। কিছুক্ষণ পরে কাকা ধীরে ধীরে দরজার কাছে গেল, খুব সাবধানে, আস্তে করে ফাঁক দিয়ে বাইরে তাকালো। তারপর ফিরে এসে বলল, চলে গেছে। আমরা যেন একসাথে নিঃশ্বাস নিলাম। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। বৃষ্টি একটু কমতেই আমরা ঠিক করলাম সবাই একসাথে বাড়ি ফিরবো। একা যাওয়ার সাহস কারোরই নাই। চারজন একসাথে বেরোলাম, হাতে একটা লণ্ঠন। রাস্তাটা কাদা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে একটু দেখা যায়। আমরা যখন সেই বটগাছটার কাছে পৌঁছলাম, হঠাৎ গোপাল থেমে গেল। সে কাঁপা গলায় বলল, ওটা দেখ। আমরা তাকালাম। বটগাছের নিচে একটা সাদা কাপড় পরা অবয়ব দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, চুলগুলো সামনে ঝুলে আছে। আমাদের লণ্ঠনের আলো কাঁপছে, আর সেই আলোয় অবয়বটা ধীরে ধীরে আমাদের দিকে ঘুরে তাকালো। তারপর একটা অদ্ভুত হাসি। না, সেটা মানুষের হাসি না। আমি আর কিছু না ভেবে দৌড় দিলাম, বাকিরাও দৌড়তে লাগলো। পেছন থেকে যেন কারো পায়ের শব্দ আমাদের পেছন পেছন আসছে। আমরা প্রাণে দৌড়ালাম, বাড়ি পৌঁছালাম। সেদিন রাতে কেউই ঘুমাতে পারিনি। পরের দিন সকালে খবর এলো, বটগাছের নিচে এক মহিলার মৃতদেহ পাওয়া গেছে। গ্রামের লোকেরা বলল সে নাকি বহু বছর আগে এই ঝড়ের রাতেই মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে এমন রাতে ফিরে আসে। তারপর থেকে ঝড়ের রাতে আমরা কেউ আর বাড়ির বাইরে থাকি না। আর হরিদাস কাকার সেই কথা, সব ঝড় এরকম হয় না, আজও কানে বাজে।